তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলেই এখন যে কোনো ওয়েবসাইটকে আপনার ফোনে অ্যাপ হিসেবে বানিয়ে রাখতে পারেন। অর্থাৎ আপনি যেসব ওয়েবসাইটে প্রতিদিন ঢোকেন বা আপনি যেসব ওয়েবসাইটে কাজ করেন সেটি অ্যামাজন হোক বা ডারাজ সেসব ওয়েবসাইটকে আপনি কিন্তু আপনার ফোনে অ্যাপস বানিয়ে রাখতে পারেন। তো এর ফলে কী হবে, আপনার যখন সেই সব ওয়েবসাইটে ঢোকার প্রয়োজন হবে আপনি শুধু আপনার সেই তৈরিকৃত অ্যাপসটির উপরে একটি ক্লিক করে দেবেন, দেখবেন আপনাকে সেই ওয়েবসাইটের ভিতরে নিয়ে গেছে। এর ফলে আপনার সময়ও বেঁচে যাবে এবং আপনি কাজটি দ্রুত শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স এখন ভাবছেন যে কিভাবে এটি সম্ভব। হ্যাঁ ভিউয়ার্স, এটি সম্ভব। এর জন্য শুধু আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, কোনো রকম স্কিপ না করে। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রোহান, আপনারা দেখছেন বাংলা টিপস 12। তো ভিউয়ার্স মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এটি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করা কোনো অ্যাপস না। তো ভিউয়ার্স দেখুন, আমি এই অ্যাপসটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স অ্যাপটির উপর ক্লিক করার পর আমাকে কিন্তু একটি ওয়েবসাইট নিয়ে আসলো। তো ভিউয়ার্স এই ওয়েবসাইটটিকে কিন্তু আমি অ্যাপস হিসাবে সেখানে বানিয়ে রেখেছিলাম। অর্থাৎ আমি এই ওয়েবসাইটটিকে আমার হোম স্ক্রিনে একটি অ্যাপস হিসাবে বানিয়ে রেখেছিলাম। তো ভিউয়ার্স আপনি এভাবেই কিন্তু যে কোনো একটি ওয়েবসাইটকে আপনার ফোনে অ্যাপস হিসেবে বানিয়ে রাখতে পারবেন। তো ভিউয়ার্স এই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি উপরে সার্চ বারে ক্লিক করে যেই ওয়েবসাইটে যেতে চান তো সেই ওয়েবসাইটের নাম এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমি একটি ওয়েবসাইটের নাম এখানে লিখছি। তো ভিউয়ার্স আজকে আমি অ্যামাজন দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আপনি যে কোনো একটি ওয়েবসাইটের নাম লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। তো ভিউয়ার্স তারপরে আপনাকে সেই ওয়েবসাইটের নিয়ে যাবে। তো ভিউয়ার্স ওয়েবসাইটে যাওয়ার পর আপনি এই ওয়েবসাইটটিকে যদি অ্যাপস হিসেবে বানিয়ে রাখতে চান তাহলে আপনি কী করবেন। তো ভিউয়ার্স দেখুন, মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি এটি খুব সহজেই করতে পারবেন এবং এটি কিন্তু একটি সহজ বিষয়। তো দেখুন উপরে 3 ডট আইকন, এই আইকনের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমি আবার বলছি 3 ডট আইকন। তো ভিউয়ার্স আপনি এই 3 ডট আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স 3 ডট আইকনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো ভিউয়ার্স তারপরে আপনি কী করবেন, তো ভিউয়ার্স নিচে দেখুন অপশন অ্যাড টু হোম স্ক্রিন। তো ভিউয়ার্স দেখুন ডেস্কটপ সাইটের উপর অ্যাড টু হোম স্ক্রিন। তো ভিউয়ার্স আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। তো ভিউয়ার্স এরপর আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাড আইকনে। তো ভিউয়ার্স আপনি এখানে অ্যাড আইকনে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স অ্যাড আইকনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক দুটো অপশন চলে আসবে, ক্যান্সেল, তারপর অ্যাড অটোমেটিক্যালি। তো ভিউয়ার্স তারপরে আপনি অ্যাড অটোমেটিক্যালির উপরে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু এখানে শেষ। তারপর কী করবেন, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তো ভিউয়ার্স বেরিয়ে যাওয়ার পর আপনি এখানে চেকিং করবেন যে আপনার ওয়েবসাইটটি কোনখানে অ্যাপস হিসাবে জমা হয়েছে। তো ভিউয়ার্স দেখুন এইখানে ভিউয়ার্স দেখুন একবারে নিচে দেখুন ভিউয়ার্স amazon.com। তো ভিউয়ার্স দেখুন এই ওয়েবসাইটটি কিন্তু আমার এখানে অ্যাপস হিসাবে জমা হয়ে গিয়েছে হোম স্ক্রিনে। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু সরাসরি অ্যামাজনের হোম পেজে নিয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা দেখলেন কীভাবে এটি করতে হয়। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি কোনো একটি ওয়েবসাইটকে আপনার ফোনের হোম স্ক্রিনে অ্যাড হিসাবে জমা রাখতে পারবেন। তো বেশ এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। বেশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেশ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।